আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনাদের জন্য নতুন দুটি প্রিমিয়াম ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আপনিও চাইলে মাত্র কয়েক মিনিটে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এই ধরনের প্রিমিয়াম ফটো এডিটিং করে ফেলতে পারবেন পিক্সার অ্যাপটির মাধ্যমে। তো সকলের জন্য আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, যেহেতু 2 দিন পরেই কিন্তু নতুন বছর চলে আসতেছে। নতুন বছর উপলক্ষে সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন ফটো পোস্ট করে থাকি। ভিডিওটি শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। সো গাইস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, প্রথম ফটো এডিটিংটা করার জন্য আমরা আমাদের মোবাইল ফোন থেকে একটা ইন্টারনেট ব্রাউজারে চলে যাব। তারপর গাইস উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা রিমুভ বিজি লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর গাইস আমরা প্রথম যে ওয়েবসাইটে পেয়ে যাব সেই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে গাইস আমরা সেম একটা পেজ সবাই পেয়ে যাব। তো এই পেজটিতে আসার কারণ হচ্ছে আমরা আমাদের নরমাল একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য নিচে আপলোড ইমেজ যে লেখাটা দেখতে পাচ্ছি, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ব্রাউজে ক্লিক করে দিব। তারপর আমরা যেই ফটোটা দিয়ে নতুন বছরের উপলক্ষে ছবি এডিটিং করতে যাচ্ছি সেই ফটোটা জাস্ট গ্যালারি থেকে সিলেক্ট করে দিব। গাইস আমি এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর গাইস আপনারা দেখতে পাবেন যে অটোমেটিকলি কিন্তু এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং আপনারা একদম ফ্রিতে কিন্তু কাজটা করতে পারবেন। ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে এখন এই ফটোটা সেভ করে নিব। সেভ করার জন্য নিচে যে ডাউনলোড লেখাটা দেখতে পাচ্ছি, সিম্পলি এই ডাউনলোড লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা গুগল প্লে স্টোর থেকে পিক্সার্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটা আপনাদেরকে দেখাইনি, যে পিক্সার্ট লিখে সার্চ করে দিলে কিন্তু আপনারা অ্যাপটা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার মোবাইল ফোনে কিন্তু পিক্সার্ট অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। তাই এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর সবাই আমরা সেম একটি পেজ পেয়ে যাবো। নিচে আমরা একটা লাল কালার প্লাস আইকন দেখতে পাচ্ছি, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমাদের মোবাইল ফোনে যতগুলো ফটো আছে সবগুলো ফটো শো করবে। প্রথমে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব আমার গ্যালারি থেকে। তাই এখান থেকে অল ফটোসে ক্লিক করব। ক্লিক করার পর গাইস আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। আজকে ফটো এডিটিং করার ক্ষেত্রে যে পিএনজি বা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়েছে সবগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে কিন্তু সবগুলো ব্যাকগ্রাউন্ড এন্ড পিএনজি পেয়ে যাবেন। আপনারা সেগুলো ডাউনলোড করে নেবেন। ওকে, আমাদের যে নরমাল ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম সেই ছবিটা জাস্ট এখানে অ্যাড করে দিব। খুবই সহজ একটা কাজ। তো সেটা করার জন্য নিচের অপশনগুলো থেকে একটু সামনে আসবে। এখান থেকে আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমরা যে ইমেজটা একটু ডাউনলোড করলাম সেই ইমেজটাতে ক্লিক করে দিব, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। তারপর উপর থেকে অ্যাডে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে ফটোটা চলে আসছে। এটাকে আমরা একটা পারফেক্ট সাইজ দিয়ে দিব। সাইজ দিয়ে দেওয়ার পর এটাকে এখানে বসিয়ে দিব। আর একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এখান থেকে এটাকে এখানে বসিয়ে দিব। ওকে, বসিয়ে দেওয়ার পর গাইস এখন আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের যে সাবজেক্ট আছে এটার কালারটা একটু ম্যাচ করে নিব। সেটা করার জন্য নিচের অপশনগুলো থেকে একটু সামনে আসবে। সামনে আসার পর অ্যাডজাস্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চলে যাব টেম্পারেচারে। এখান থেকে আমি একটু ব্লু টাইপের কালার করে দিব। ওকে, ব্লু টাইপের কালার করে দিলাম। তারপর গাইস এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ফটোটাকে রিয়েলিস্টিক করার জন্য পায়ের জায়গাটা একটু ব্রাশ করে দিব। সেটা করার জন্য অবশ্যই আপনাকে ফটোটা সিলেক্ট করে দিতে হবে এন্ড দেন উপরে যে ইরেজ অপশনটা রয়েছে ইরেজ অপশনটাতে ক্লিক করে দিব। তারপর গাইস এখান থেকে ইরেজে ক্লিক করব। তারপর আমাদের যে ফটোটা আছে এটাকে একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর এখান থেকে হার্ড রেঞ্জটা একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর সাইজটা একটু বড় করে দিব। হার্ডনেসটা একটু কমিয়ে দিলাম। তারপর এখান থেকে জাস্ট জুতোর এই জায়গাটা একটু ব্রাশ করে দিব। ওকে ওকে গাইস, এভাবে ব্রাশ করে দিলেই কিন্তু এটাকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু রিয়েলিস্টিক দেখা যাচ্ছে। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো ফটোটাকে আরো রিয়েলিস্টিক করার জন্য এখানে আমরা একটা লাইট পিএনজি অ্যাড করব। তাই নিচ থেকে স্টিকারে ক্লিক করব। তারপর উপর থেকে সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা লাইট লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর এখানে আমরা প্রচুর পরিমাণে লাইট পেয়ে যাবো। এই লাইটটাতে ক্লিক করে দিব। এখন এই লাইটটার ব্লেন্ডিং অপশন চেঞ্জ করব। তাই নিচের অপশনগুলো থেকে আমরা চলে যাব ব্লেন্ডে। এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যাচ্ছে। এখান থেকে আমরা এটাকে একটু বড় করে দিব। ওকে, বড় করে দেওয়ার পর এখন এটার অপাসিটিটা একটু মাইনাস করে দিব। তাই চলে যাব অপাসিটি একটু মাইনাস করে দিলাম। তারপর এই লেয়ারটাকে একটু কপি করে নিব। কপি করার জন্য উপরে লেয়ার অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করব। তারপর হাতের জায়গায় একটু বসিয়ে দিব। ওকে, একটু ছোট করে বসিয়ে দিলাম। এখানে একদম পারফেক্টলি বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাইয়া উপরে তো লেখা 2023। তো এখানে লেখাটা একটু ভালোভাবে খেয়াল করুন। ডিয়ার 2023, থ্যাংক ইউ ফর অল দ্য লেসন। মানে 2023 সালে যা ঘটেছে সবকিছুর জন্যই ধন্যবাদ। তাই এখানে 2023 লেখা আছে। আমাদের ছবিটা কমপ্লিটলি এডিটিং হয়ে গেলে এখন জাস্ট এখান থেকে সেভ করে নিব। সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে। এখন গাইস আমি আপনাদেরকে আরেকটি ফটো এডিটিং করে দেখাচ্ছি। তাই এখান থেকে ব্যাক চলে আসবো। আমি এখান থেকে ডোন্ট সেভে ক্লিক করে দিব। তারপর আমাদের মোবাইল ফোন থেকে লাইটরুম দিয়ে এডিট করা যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিব। তো আমি আমার মোবাইল ফোন থেকে এই ফটোটা সিলেক্ট করে দিলাম। এই ফটোটাতে জাস্ট একটা পিএনজি টেক্সট অ্যাড করে দিলে কিন্তু আমাদের ফটোটা এডিটিং হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পিএনজি ডাউনলোড লিংক দেওয়া আছে, আপনারা সেখান থেকে পিএনজি গুলো ডাউনলোড করে নেবেন। ওকে, তো পিএনজি অ্যাড করার জন্য নিচ থেকে আমরা একটু সামনে আসবো। সামনে আসার পর অ্যাড ফটোসে ক্লিক করব। অ্যাড ফটোসে ক্লিক করার পর সবগুলো ফটো আমার গ্যালারি থেকে শো করবে। এখান থেকে এই পিএনজিটা সিলেক্ট করে উপর থেকে অ্যাডে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস এখন এটাকে আমরা উপরে বসিয়ে দিব এন্ড এটার সাইজটা একটু বড় করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এরকম একটা সাইজ দিয়ে দিলাম। চাইলে একটু ছোট করে দিতে পারি।
ওকে আর একটু ছোট করে দিলাম, তারপর এটাকে পারফেক্ট জায়গায় বসিয়ে দিলাম। এখন জাস্ট উপর থেকে টিক মার্কে ক্লিক করে ছবিটা সেভ করে নিলে কিন্তু আমাদের নতুন আরেকটি ছবি এডিটিং কমপ্লিট হয়ে গেল। আশা করি ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার নতুন বছর উপলক্ষে 2টা ফটো এডিটিং শিখে গেছেন। যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।